কিভাবে চেঞ্জিং সেন্টেন্স খুব সহজে সমাধান করা যায় বেসিক সহ আমরা আজকে হচ্ছে যে প্র্যাকটিস করবো। ঠিক আছে, তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, তাহলে এসএসসি 27-28 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে কি ঢাকা বোর্ড 2024 সালে আসছে। তো চলো আমরা শুরু করি। প্রথমত আমরা দেখবো যে সেন্টেন্সটা কিসে আছে এবং কি করতে বলছে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে এক্সক্লামেটরি সাইন আছে, তাহলে এটা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স এবং করতে বলছে কি অ্যাসার্টিভ। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই হচ্ছে কি প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ অবজেক্ট বা যে কোনো হোয়াটএভার ভার্ব হতে পারে। ঠিক আছে, অতিরিক্ত অংশ। তো দেখো, তাহলে প্রথমে আমরা এই যে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে গেলে মানে নিয়মটা হচ্ছে তোমরা শেষ থেকে আসবা। তাহলে এ মুনলাইট নাইট ইজ, ঠিক আছে, তারপর হাউ ভেরি এগুলা থাকলে তোমরা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, তো এ মুনলাইট নাইট ইজ, তাহলে কি এটা কি হবে বলো তো? ভেরি চার্মিং না গ্রেট চার্মিং? বলো, হাউ হট বাদ দিয়ে তো ভেরি গ্রেট বসাইতে হবে, তাই না? এ মুনলাইট নাইট ইজ ভেরি চার্মিং, ইজ ভেরি চার্মিং। ঠিক আছে, যেহেতু এখানে হোয়াট নাই এই জন্য আমরা আর্টিকেল দিব না। যদি হোয়াট থাকতো তাহলে আমরা কি দিতাম? আর্টিকেল দিতাম। আশা করি বুঝতে পারছো। 2 নম্বরটা দেখো কি করতে বলছে, এক্সক্লামেটরি শেষে ফুল স্টপ আছে, তার মানে এটা অ্যাসার্টিভ হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা দেখবো, দেখো সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এটা কি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ থেকে কি করতে বলছে? এক্সক্লামেটরি। সাধারণত অ্যাসার্টিভ এক্সক্লামেটরি হয়, অন্য কোনো সেন্টেন্সের মধ্যে এটা চেঞ্জ হয় না, এটা মনে রাখতে পারো। তাহলে এখন এক্সক্লামেটরি করতে বলছে, তাহলে প্রথমে আমরা হাউ বা হোয়াট দ্বারা শুরু করবো। এক্সক্লামেটরি সেন্টেন্স মানেই প্রথমে কি শুরু করবো? হাউ বা হোয়াট, তারপর ভেরি গ্রেট বাদ দিয়ে পরের অংশ, তারপর কি সাবজেক্ট প্লাস ভার্ব এক্সক্লামেশন চিহ্ন। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এ আছে তাহলে আমরা কি বসাবো? হোয়াট। তাহলে হোয়াটে এই যে ভেরিটা বাদ দিয়ে দেবো, হোয়াটে বিউটিফুল সাইট, হোয়াটে বিউটিফুল সাইট, হোয়াটে বিউটিফুল সাইট। এই যে প্রথমে হোয়াট, হাউ বা হোয়াট, তারপর হচ্ছে যে এ ভেরিগেটেড বাদ দেবো, ভেরিগেটের পরের অংশ, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব ইট প্রেজেন্ট। খুবই সোজা, তাই না? আচ্ছা, বুঝতে পারছো। আবার দেখো নেগেটিভ, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ড পরীক্ষায় আসে। ঠিক আছে, তোমরা যখন কোশ্চেন সলভ করতে যাবা এবারে বুঝতে পারবা। তো দেখো এটা আছে অ্যাফার্মেটিভ আছে বা অ্যাসার্টিভ, করতে বলছে কি নেগেটিভ। এটা সাধারণত মানে বুঝতে পারা যায় না। এই যে দেখো এখানে কি আছে? অ্যান্ড আছে না? তো এটা সাধারণত নিয়ম আছে বথ ডট ডট অ্যান্ড, কিন্তু এখানে বথ শব্দটা কিন্তু নাই। আছে, যেহেতু নাই তার মানে এখানে আমাদের ওইটা ধরে নিয়ে কাউন্ট করে আসে করতে হবে। তো বথ ডট ডট অ্যান্ড থাকলে কি হয়? নট অনলি বাট অলসো। তাহলে কি হবে বলো তো? ইট ডাজলস আওয়ার নট অনলি আইস, আওয়ার এই যে আইস আছে, তাহলে এখানে বট থাকার কথা, তাহলে এটা নাই যেহেতু, তাহলে নট অনলি বসাবো, নট অনলি আইস। তাহলে এই অ্যান্ডের পরিবর্তে আমরা কি বসাবো? বাট অলসো। তারপর বাকি অংশ বসে দিব ফুলের সাথে। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এই 3টা কোশ্চেন। তো ধন্যবাদ সবাইকে।